হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা 25-এর 19-এর অঙ্কটা করিয়ে দেবো। এটা একটি অ্যানুয়ালের এক্সামের কোশ্চেন। তো প্রথম প্রশ্নটা কী আছে দেখো, আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলিকে উল্টে বিপরীত ক্রমে লিখলে এর মান কী হবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে আমরা কি জানি, 999কে। তাহলে লিখে নেবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। এই অঙ্কগুলিকে উল্টে বিপরীত ক্রমে লিখলেও কত হবে, 999 হবে। পরেরটা আছে এক্স ইন্টু ওয়াই ইজুকাল টু এক্স ওয়াই প্লাস এক্স, মানে এটার মান হচ্ছে, এটা হলে 11 ইন্টু 7 মানে কত, কোনটা হবে দেখে নাও। তো এক্ষেত্রে কি করব, এইটা টুকে নিলাম। তো এক্স ইন্টু ওয়াই মানে 11 গুণ 7 সমান সমান, এবার 11 গুণ 7 আর এক্স মানে হচ্ছে 11, তাহলে যোগ করলে কত, গুণ করলে হচ্ছে 77 হলো, তার সঙ্গে 11 যোগ করো হলো 88। পরের প্রশ্নটা আছে কোনো বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে যে সকল কোণ আঁকা যায় তার সমষ্টি হলো কত, 360 ডিগ্রি। তো বুঝে নাও, এখানে কি করবে, এখানে একটা বিন্দু দিয়ে তুমি কম্পাসের সাহায্যে একটা গোল করে নেবে, তাই তো। গোল করে নিয়ে এবার যদি আমরা এখানে যে কোনো একটা কোণ আঁকি, ধরো এখানে একটা আঁকলাম 60 ডিগ্রি কোণ, তাই তো। তাহলে টোটাল এই দিকটা কতটুকু কোণ আঁকতে পারবো, টোটাল এখানে আমি 180 ডিগ্রি কোণ আঁকতে পারবো, তাই তো। আর ওপরেও আমি তদ্রূপ এখানে দেখো 20 ডিগ্রি যদি ইচ্ছা করলে আঁকতে পারলাম, এইদিকে মনে করলাম 30 ডিগ্রি একটা কোণ আঁকতে পারবো। আর যদি সবচেয়ে বেশি আঁকতে চাই তাহলে এখানে কতটুকু আঁকবো, 180 ডিগ্রি কোণ আঁকবো, তাই তো। তাহলে টোটাল মিলে কতটুকু কোণ আঁকতে পারবো, টোটাল মিলে আমি কত, 360 ডিগ্রি পর্যন্ত কোণ আঁকতে পারবো। নেক্সট আছে রাজমিস্ত্রির ওলন কোন জ্যামিতিক আকার বিশিষ্ট, এটা হবে শঙ্কু। দেখে নাও, এই যে এটা অনেকটা, এই যে রাজমিস্ত্রির যে ওলনটা নেয় সেটা হচ্ছে এরকম, এটা শঙ্কু আকৃতির। এরপরে উমরটা বলেছে একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলির সমান এমন 3 অঙ্কের কয়টি সংখ্যা আছে, লিখবে 9টি। তারপরে শূন্যস্থান পূরণ করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, বলবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো দেখে নাও, তো ধরো এখানে আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি, ধরে নিলাম এর দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই হচ্ছে 1, তাই তো। বর্গক্ষেত্র মানে দুটো একই হবে, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে। তো এক্ষেত্রে কি করলাম, আমি এটাকে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলাম, করে নিয়ে তাকে বর্গমূল করলাম, বর্গমূল করলে